আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইসার হাবিব। আজকের এই ভিডিওটিতে কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে সিএফসি গ্যাসের সংকেত লেখার নিয়ম। আমাদের পৃথিবীর ছাতা হিসেবে পরিচিত ওজোন স্তর সেটা ক্ষয়কারী যে গ্যাস সেটা হচ্ছে সিএফসি গ্যাস। সিএফসির ফুল মিনিং হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি এর বেশ কিছু ভার্সন রয়েছে, যেমন ফ্রেয়ন 11, ফ্রেয়ন 12, ফ্রেয়ন 113, দেন হচ্ছে ফ্রেয়ন 114। এই যে কয়েকটা ভার্সন রয়েছে সিএফসি গ্যাসের। আমরা জানি ফ্রিজ, এয়ার কুলার, তারপরে হচ্ছে এই ধরনের হিমায়ক যন্ত্রগুলোতে এই সিএফসি গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, যা বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। তো আমরা এই যৌগগুলোর সংকেত কিভাবে লিখতে হয় তার জন্য শুরুতেই কার্বন, হাইড্রোজেন এবং ফ্লোরিন এই তিনটা নাম লিখে নিব বা তিনটা মৌলের সংকেত লিখে নিব। এরপর ফ্রেয়ন যত বলবে বা ফ্রেয়নের পরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে আমরা কি করব, 90 যোগ করব। তাহলে আমরা এখানে ফ্রেয়ন 11 এই সংখ্যাটার সাথে আমরা 90 যোগ করে নিলাম। তাহলে মানটা কত দাঁড়ালো? মানটা দাঁড়ালো হচ্ছে 101। এই যে CHF শুরুতে লিখে নিছিলাম সেটার নিচে 1 বসাবো, অ্যান্ড দেন 0 বসাবো, অ্যান্ড দেন 1 বসাবো, 101 বসালাম। তাহলে এখান থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিতে পারি যে ফ্রেয়ন 11 এই যৌগটিতে কার্বন রয়েছে 1টি এবং ফ্লোরিন রয়েছে 1টি। আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4, অতএব এক যোজি ফ্লোরিন 1টি যুক্ত হওয়ার পরও কার্বনের আরও 3টি হাত ফাঁকা রয়েছে। সেই 3টি হাতে 3টি হাইড্রোজেন 3টি ক্লোরিন পরমাণু আমরা দিয়ে দিব, 3টি ক্লোরিন পরমাণু দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে? ফ্রেয়ন 11 এই যৌগটির সংকেত হয়ে যাবে। অর্থাৎ ফ্রেয়ন 11 যৌগটিতে কার্বন রয়েছে 1টি, ফ্লোরিন রয়েছে 1টি এবং ক্লোরিন রয়েছে 3টি। আবার ফ্রেয়ন 12 এই যৌগটির সংকেত যদি লিখতে চাই, সেম এটার সাথে আমরা 90 যোগ করব। এটার সাথে আমরা কি করব? 90 যোগ করব। যোগ করলে কত আসে? 102 আসবে। 102 ওই CHF এর মধ্যে যদি লিখি, এখানে কার্বন 1টা, ফ্লোরিন হচ্ছে 2টা, তাহলে কার্বনের আরো 2টা হাত ফাঁকা থাকে, এজন্য 2টা ক্লোরিন দিব। তাহলে এটা কি CF2Cl2 এর সংকেত, অর্থাৎ ফ্রেয়ন 12 এর সংকেত। এরপরে ফ্রেয়ন 113 এই যৌগটার সংকেত লিখব। ফ্রেয়ন 113 এর সাথে 90 যোগ করব, মানটা দাঁড়াচ্ছে 203। তাহলে এখানে কার্বন হচ্ছে 2টা, আমরা এটা একটু গাঠনিক আকারে লিখব, নইলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 2টা কার্বন, ফ্লোরিন কয়টা? এই যে CHF, ফ্লোরিন হচ্ছে 3টা, আমরা 3টা ফ্লোরিন দিয়ে দিলাম। তাহলে এই কার্বনের আরো কয়টা হাত ফাঁকা রয়েছে? 3টা হাত ফাঁকা রয়েছে। তাহলে আমরা কি করে নিব? 3টা ক্লোরিন দিয়ে নিব। তাহলে সংকেত কি দাঁড়াবে? C2F3Cl3, C2F3Cl3। এটা কার সংকেত দাঁড়ালো? ফ্রেয়ন 113। এখন যদি আমরা একটু ভুল কনসেপ্টে আগাই, যেমন এখান থেকে যদি আমরা দেখি যে কার্বনের পরমাণু আছে 2টা, আবার হাইড্রোজেনের ফ্লোরিনের পরমাণু আছে 3টা। আমরা জানি কার্বনের যোজনী কত? 4, তাহলে 2টা কার্বনের যোজনী কত? 8। তাহলে 3টা ফ্লোরিন যুক্ত হয়েছে, বাকি 5টা ক্লোরিন দিয়ে দিলাম। এই রকম কাজ যদি করি তাহলে কি হবে? এইটা লেখা কিন্তু ভুল হয়ে যাবে, অর্থাৎ সংকেতটি ভুল সংকেত হবে। এই কাজটা করা যাবে না, যৌগটার গাঠনিক সংকেত তাকিয়ে নিতে হবে, দেন বাকি হাতগুলা ক্লোরিন দ্বারা পূর্ণ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি এরপরে ফ্রেয়ন 114 এই যৌগটার সংকেত লেখার জন্য। তাহলে 90 এর সাথে এই 114 সাথে 90 যোগ করে দিব, সংখ্যাটা দাঁড়াবে 204। 204 এর পরে এই 204টা কি? কার্বন, হাইড্রোজেন আর ফ্লোরিনের নাম্বার। তাহলে কার্বন কয়টা? এখানে 2টা, আমরা 2টা কার্বন এইভাবে লিখব। দেন হাইড্রোজেন কয়টা? দেন হচ্ছে হাইড্রোজেন আছে 4টা, সরি হাইড্রোজেন 0 মানে হাইড্রোজেন নেই। ফ্লোরিন আছে কয়টা? 4টা, এখানে দিলাম 3টা, এইখানে দিলাম 1টা, এই হলো 4টা। তাহলে বাকি আর কয়টা হাত ফাঁকা রইল? 2টা হাত ফাঁকা রইল, আমরা 2টা ক্লোরিন পরমাণু দিলাম। তাহলে ফ্রেয়ন 114 এই যৌগটার সংকেত দাঁড়াচ্ছে C2
F2 F3 and Cl2 C2 F3 Cl3 Cl2 এটাই হচ্ছে ফ্রেয়ন 114 এই যৌগটির সংকেত। অর্থাৎ আমরা এইভাবে ফ্রেয়ন 11 ফ্রেয়ন 12 ফ্রেয়ন 13 দ্যাট মিনস সিএফসি গ্যাসের সিএফসি গ্যাস, এই সিএফসি গ্যাসের সংকেত লিখতে পারবো। আশা করি সবাই এই সিএফসি বা ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসটির সংকেত লেখা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।